বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 অনুশীলনী নিয়ে আলোচনা করছি। এর আগে 11.1 অনুশীলনীর তিনটা ভিডিও আপলোড করেছি। সেখানে 1 থেকে শুরু করে 7 অবধি অঙ্ক আমরা কভার করেছি। আজকে আমরা 8 নম্বর সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো 8 নম্বরে কয়ে বলা আছে, তো দেখো কয়ে বলা আছে যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3। এটা আমরা সমাধান করব। তো আমরা শুরু করি। ওয়ান মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3। এটা আছে, তুললাম। এটার আমরা যোজন বিয়োজন করবো। কী করবো আমরা? যোজন বিয়োজন মানে, এখন যোজন মানে হচ্ছে কি এই লবের সঙ্গে হরটা যোগ দিব একবার, এটাকে যোজন। আবার বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে কি এই লবের সঙ্গে এই হরটা বিয়োগ দিব। ভালো করে বুঝো, যোজন মানে যোগ করা, এই লবের সঙ্গে যোগ করতে হবে। বিয়োজন মানেও বিয়োগ করা, কিন্তু হরের সঙ্গে না, লবের সঙ্গে বিয়োগ করবা। বিষয়টা খুব সুন্দর করে বুঝো। তাহলে আমরা যোজন বিয়োজন করি। উপরে কী আছে? লবটা আগে লিখতে হবে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এটা আমার কি লব দেওয়া আছে। এর এখন যেহেতু আমি যোজন করতেছি, আমি যোজন বিয়োজন করবো মানে আগে যোজন করবো। যোজন করা মানে যোগ করা মানে হর যোগ করবো। 1 যোগ রুট ওভার 1 মাইনাস এক্স, এটা আমি যোজন করলাম। এখন বিয়োজনের ক্ষেত্রে কি? বিয়োজনের ক্ষেত্রেও আগে নিচে আমি হর লবটা লিখবো। লবটা মানে কি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ক্লিয়ার? ভালো করে দেখো যে বিয়োজন করার ক্ষেত্রেও কিন্তু আমি আগে লবটা লিখবো। লবটা লিখে হচ্ছে কি বিয়োজন মানে বিয়োগ করা। বিয়োগ করলে কি হয়? এই সাইন চেঞ্জ হয়ে যাবে। 1 ছিল প্লাস হয়ে যাবে -1, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। ক্লিয়ার? এটার নাম যোজন বিয়োজন। দেখো উপরে 1, লবের সঙ্গে হর যোগ, এটা যোজন। লবের থেকে হর বিয়োগ, এটা কি? বিয়োজন। তাহলে আমরা যোজন বিয়োজন করি। কী করছি? যোজন বিয়োজন করে তাহলে আমরা যোজন বিয়োজন বিষয়টা বুঝছি তো নাকি? এখন দেখো এটা কেটে যায়, -1 + 1 কেটে যায়। ঠিক আছে? তো আমার উপরে কী থাকে? দেখো উপরে আমার শুধু 1 আর 1 2 থাকে। নিচে থাকে গিয়ে দেখো রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 মাইনাস। তাহলে এখানে কয়টা রুট ওভার 1 মাইনাস এক্স? 2টা। -2 রুট ওভার 1 মাইনাস এক্স। বিষয় এমন কিনা? এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, মানে এখানে 2টা -1 মাইনাস এক্স আছে। হ্যাঁ, -2টা রুট ওভার -1 মাইনাস এক্স আছে। তাহলে আমি 2 রুট 1 মাইনাস এক্স লিখলাম। এখানে কি আছে দেখো? এখানে হচ্ছে গিয়ে 3 যোগ 1 = 4, নিচে হচ্ছে গিয়ে -2, নিচে কি আমার -2। দেখো এই 2 কাটলে কি হয়? এখানে 2 থাকে। আর এই যে এখানেও কাটলে কি হয়? 1, এখানে উপরে 1 থাকে। ঠিক আছে? তো এই যে -1 উভয় পক্ষ থেকে আমরা গুণ করলে উঠে যায়। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে কী পেলাম? আমি উপরে হচ্ছে 1, নিচে আছে কি রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে কী আছে আমার? এখানে শুধুমাত্র 2 আছে। কী আছে আমার? শুধু 2 আছে। এখন আমি কোনাকুনি গুণ করি বা আর গুণ করি। কী গুণ? আমি কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণের ক্ষেত্রে কী হয়? দেখো এখানে নিচে 1 আছে, 1 দিয়ে এটার সাথে গুণ দিলে 2 দিয়ে গুণ দিলে এটা হয়, এবং 1 দিয়ে 1 গুণ করলে এটা হয়। তাহলে আমি লিখি, তো হচ্ছে কি আমরা এটা লিখি যে রুট ওভার 2 1 রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। বিষয় এমন করে দেখো তো, এই কোনাকুনি গুণ করছি, আমি কোনাকুনি গুণ করছি। তো 2 এর সঙ্গে রুট ওভার 1 মাইনাস এক্স গুণ আছে ইকুয়াল টু 1। তো আমি এখন যেহেতু রুট আছে, রুটটাকে আমি তুলে ফেলবো। রুটটাকে তুলতে হলে কী করতে হবে? আমার বর্গ করতে হবে। রুটটাকে তুলতে হলে আমার কী করতে হবে? বর্গ করতে হবে। তাহলে আমি উভয় পক্ষে বর্গ করি। উভয় পক্ষে কী করি? আমি বর্গ করি। 2 রুট 1 মাইনাস এক্স বর্গ করলাম। এখানে এই পাশেও বর্গ করতে হবে আমাকে। 1 এর বর্গ 1ই হয়, সে আমরা জানি। তবু আমরা উভয় পক্ষে বর্গ করেছি। ঠিক আছে?
এখন দেখো 2 এর বর্গ কী হয় 4, 2 স্কোয়ার কী হয় 4 হয়, 2 এর বর্গ কত 4 হয়, এবং এইটুকুর উপরে কিছু রুট ছিল, রুটের স্কোয়ারে কাটাকাটি গেলে কী থাকে 1 মাইনাস এক্স থাকে, রাইট, ইকুয়াল টু এখানে 1। দেখো এই যে 2 এর স্কোয়ার, এই স্কোয়ারটা কারো 2 এর স্কোয়ার এবং এইটার স্কোয়ার, রাইট, 2 এর স্কোয়ার করলে 4 হয়েছে, 1 মাইনাস এক্সের রুট করলে কী হয়েছে আমার রুটের স্কোয়ার কাটাকাটি গেলে তাহলে 1 মাইনাস এক্স থাকে। এখন 4 দিয়ে আমি গুণ দিই, এটাকে 4 দিয়ে কী করবো আমি গুণ করব, ঠিক আছে। তো 4 দিয়ে অঙ্কে গুণ দিলে কী হয় দেখো তো 4ই হয়, মাইনাস 4 দিয়ে এক্স গুণ করলে কী হয় 4x ইকুয়াল টু 1। আমার এই 4xটাকে এপাশে পাঠিয়ে দাও, 4xটাকে দেখো আমি সংখ্যাটাকে এপাশে পাঠাতে পারি, কিন্তু সংখ্যাটাকে আমি এপাশে পাঠাতে পারি, কিন্তু আমি হচ্ছে গিয়ে আমি শুধু 4xটাকে পাঠালাম, ঠিক আছে। তাহলে দেখি 4xটাকে প্লাস করার জন্য পাঠাচ্ছি, আচ্ছা ইচ্ছা আমি 4xটাকে এপাশে মাইনাস 4x এপাশে রেখে এই যে 4 আছে 4টাকে এপাশে পাঠাই, তাহলে কী হয় দেখো তো 1 মাইনাস 4, ওকে 1 মাইনাস, তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে হচ্ছে গিয়ে 4xটাকে এপাশে পাঠিয়ে প্লাস করে দেবে, তোমার মতো করে তুমি করতে পারবে, সমস্যা নেই। তাহলে এখানে কী হয় দেখো তো মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 3, তো আমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে কী হয় মাইনাসটা উঠে যায়, তাহলে কী হয় 4x ইকুয়াল 3। আমার লাগবে এক্সের মান, যেহেতু সমাধান করতে বলছে, সমাধান মানে কি চলকগুলোর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে সুতরাং এক্স ইকুয়াল কী হবে বলো তো 3/4, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু কি 3/4। আশা করছি অঙ্কটা বুঝেছো, খুবই ইজি অঙ্ক এবং খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইজি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা, ঠিক আছে। তো আমরা তাহলে গিয়ে আমরা 8-এর খ নম্বর অঙ্কে যাই। 8-এর খ নম্বর কী বলেছে দেখো তো, দেখো এখানে আমার 8-এর খ নম্বর দেওয়া আছে। 8-এর খ নম্বর অঙ্কে বলা আছে, তো এটা সমাধান করতে বলছে, এবং 8-এর ক খ গ 3টে অঙ্কের সমাধান করতে বলা হয়েছে আমাকে। তো সমাধানের অঙ্ক দেওয়া কন্ডিশন বলছে 2 এর মান b থেকে বড়, b এর মান 0 থেকে বড় হবে, এবং x এর মান অবশ্যই 0 থেকে 0 সমান হতে পারবে না, x নট ইকুয়াল 0। তাহলে অঙ্কটা আমি তুললে আমি হচ্ছে কি এই সঙ্গে আমি আগে যোজন বিয়োজন করবো, কি যোজন বিয়োজন করবো, হ্যাঁ। তাহলে যোজন বিয়োজন করার নিয়ম জানি আমরা, যে লবের সঙ্গে হর কি লবের সঙ্গে হর একবার যোজন, লবের সঙ্গে হর বিয়োগ, এটা বিয়োজন, হ্যাঁ। তাহলে লবের সঙ্গে হর যোগ দিয়ে আমি লবটা তুলি, a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লবের সঙ্গে হর যোগ দিব, যোগ মানে তাহলে এ হর কিছু দেখো এ আছে এক্স আছে, এ যোগ এক্স যোগ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার গিয়ে যোজন করলাম, হ্যাঁ। এখন বিয়োজন মানে আগে লব লিখতে হবে, এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বিয়োজন মানে বিয়োগ করলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে গিয়ে মাইনাস এ মাইনাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার, ইকুয়াল এখানে এবার দেখো বি প্লাস এক্স বি মাইনাস এক্স, আমরা কী করছি যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করে ক্লিয়ার। দেখি আমার কাটাকাটি কি যায়, এটা কাটাকাটি যায় শুধু এখানে তোমার, আর নিচে কী যায় দেখি, নিচে মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স প্লাস এক্স গেল, কাটাকাটি গেল এগুলো, হ্যাঁ। তাহলে আমরা যা অবশিষ্ট আছে এগুলো লিখে নিই, দেখি আমরা এখানে এ আর এ কি 2a আছে আমার, প্লাস এক্স আর এক্স কি আমার 2x আছে উপরে, হ্যাঁ, লবে 2x এবং 2a আছে, নিচে গেছে দেখি রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস, তাহলে গিয়ে দুইটা এখানে কটা দুইটা মাইনাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল কি দেখো এখানে বি প্লাস এক্স বি মাইনাস এক্স, ক্লিয়ার। ওকে, এখন
পরবর্তী লিস্টে যাই। উপরে আমি 2 কমন নিই, দেখি উপরে আমি 2 কমন নিই। কমন নিলে কী হয়, 2x থেকে আমি 2 কমন নিলে কী হয়, a প্লাস এক্স থাকে এখানে, আর -2 রুট ওভার কী থাকে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এই পাশে কী থাকে, এই পাশে থাকে b প্লাস এক্স বি মাইনাস এক্স। ওকে, এখন আমি এই 2 কেটে দাও, তো কী থাকে এখানে মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার থাকে। ঠিক আছে, আমি এটাকে উভয় পক্ষে বর্গ করি। রুটটা তোলার জন্য আমি কি করব, বর্গ করব। ক্লিয়ার? রুটটা তোলার জন্য আমি বর্গ করবো। তাহলে কি এখানে কি থাকে, দেখো এখানে থাকে a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বর্গ করলাম ইকুয়াল বি প্লাস এক্স বি মাইনাস এক্স বর্গ করে, হ্যাঁ বর্গ করলাম। এখন আমি যদি এইভাবে যদি লিখি, আমি যে বর্গটা আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিই, তাহলে কী হয়, এ প্লাস এক্স মাইনাস বর্গটা এটা কী হয় মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমি এভাবে করে দিয়ে দিই, এটাকে দিয়ে দিই বি প্লাস এক্স বি মাইনাস এক্স, প্রত্যেকে ভিন্ন ভিন্ন করে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখি এখানে এ প্লাস এক্স হোল স্কোয়ার মানে কি, এ প্লাস এক্স, এখানে এ প্লাস এক্স দুইটা, তাহলে লিখি আমি এ প্লাস এক্স আর এখানে এ প্লাস এক্স, এখানে দুইটা এ প্লাস এক্স। এখন দেখো এই যে মাইনাস এই স্কোয়ার তোমার মাইনাস থাকলে কী হয়, স্কোয়ার তোমার প্লাস হয়ে যায়, স্কোয়ারের জন্য মাইনাস থাকলে কি প্লাস হয়ে যায়, হোল স্কোয়ার যেটা আছে। আর এই যে দেখো রুটের সঙ্গে স্কোয়ার কি কাটাকাটি হয়ে গেছে, তাহলে কী হয়, কী থাকে আমার এখানে শুধু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে। ঠিক আছে, এখানে কী থাকে দেখো, এখানে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কী থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস 2ab, এ মানে বি আর বি মানে এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয় ঠিক সেম, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে এ প্লাস এক্স আছে, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। ক্লিয়ার? দেখো তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল না, দেখো সূত্র পড়ো না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম আমি। আর এর পাশে যেটা আছে এটা আমি লিখে দিলাম বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি এই ডেটা আমি কেটে দিতে পারি, এই ডেটা আমি কেটে দিতে পারি। এখন দেখো এখন আমার কী থাকে এখানে উপরে, এখানে আমার থাকে এখন এ প্লাস এক্স এ মাইনাস এক্স ইকুয়াল এখানে যা আছে এটাই থাকে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। ওকে, আমি আবার যোজন বিয়োজন, আমি এখন আবার যোজন বিয়োজন করব, আবার কি করব, যোজন বিয়োজন করব। ঠিক আছে, একটু এ পাশে লিখলাম, জায়গা বেশি লাগবে তাই। যোজন বিয়োজন মিনিং লবের সঙ্গে হর যোগ, বিয়োজন মানে লবের সঙ্গে হর বিয়োগ। তাহলে এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, এই লব ছিল এ প্লাস এক্স, লবের সঙ্গে হরটা যোগ দিয়েছি প্লাস এ মাইনাস এক্স। এখন এটা করেছি যোজন করেছি, এখন বিয়োজন করব কি বিয়োগ করে। হ্যাঁ, এ প্লাস এক্স মানে লব আগে লিখতে হবে, মাইনাস এ মাইনাসে প্লাস এক্স, এটা ছিল কি যোজন বিয়োজন করলাম আমি। এ পাশেও করি, তো লবের সঙ্গে হর যোগ করব, আগে লবটা লিখি বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, হরটা যোগ দিব
প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এটা আমি হচ্ছে কি এটা আমি যোজন করলাম। হ্যাঁ, বিয়োজন মানে লবের বিয়োজন মানে হচ্ছে কি আবার লবের সঙ্গে হরটা বিয়োগ দিব। লবটা লিখি বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার। বিয়োজন মানে বিয়োগ, বিয়োগ করলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে আমার। তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা কি আমার যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করে। ক্লিয়ার? দেখি কোনটা কোনটা কাটাকাটি যায়, কী কী থাকে দেখি বিষয়টা। মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ প্লাস এ কাটাকাটি গেল আমার। এখানে হচ্ছে গিয়ে মাইনাস প্লাস 2bx মাইনাস 2bx, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে আমার। ওকে, এখানে এ যোগ এ 2a, এক্স যোগ এক 2x। হ্যাঁ, এখানে কী হয় দেখো তো, বি স্কোয়ার কি 2b স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি 2x স্কোয়ার মানে 2x স্কোয়ার। হ্যাঁ, এখানে 2bx প্লাস 2bx কী হয় 4bx। ক্লিয়ার? আমার এই 2 আমি কেটে দিই, তোমার কী থাকে এখানে উপরে থাকে এ, নিচে থাকে এক্স। ক্লিয়ার? আর এখানে আমি উপর থেকে আমি 2 কমন নিই, আমি কী থাকে দেখো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর নিচে কী থাকে 4bx। তাহলে কাটলে কী হয় 2 থাকে এখানে। হ্যাঁ, এ বাই এক্স ইকুয়াল এখানে কী থাকে আমার, এখানে থাকে আমার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর 2bx। ক্লিয়ার? এখানে আমি এক্স তুলে দিতে পারি দুই পক্ষ থেকে। তো আমি তাহলে এখানে কী থাকবে এক্স এ থাকবে, এ পাশে কী থাকবে আমার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর কী থাকবে 2b থাকবে। এখানে কী থাকবে 2b থাকবে। ক্লিয়ার? থাকবে। আমি এখন কোনাকুনি গুণ দিই, কী হয় বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সঙ্গে 1 গুণ এটা হয়, তাহলে গিয়ে এই 2bর সঙ্গে এই গুণগুলো কী হয় 2ab। আমার লাগবে কিসের মান, এক্সের মান লাগবে। তাহলে আমি এক্সের মান লিখে বিটা ওপাশে পাঠিয়ে দিই। এক্স স্কোয়ার এগুলো কী হবে 2ab মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? আমার লাগবে কি এখন, আমার লাগবে হচ্ছে গিয়ে এক্সের মান। আমি তাহলে এক্স স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ারটা পাঠিয়ে দিলে ওপাশে গেলে তাহলে রুট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল কী হবে প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং নির্ণয় সমাধান কি, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। আশা করছি অঙ্কটা বুঝেছ। তো আমরা 8-এর গ নম্বর অঙ্কে চলে যাই। আমরা 8-এর গ নম্বর অঙ্কে চলে আসলাম। 8-এর গয়ে বলা আছে, আমাদের 8-এর গয়ে বলা আছে হচ্ছে গিয়ে 81 into 1 minus x divided by 1 plus x whole cube equal to 1 plus x divided by 1 minus x সমাধান করতে বলা হয়েছে। হ্যাঁ, এখন সমাধানটা আমরা কীভাবে করব, এখন এই দেখো 81-এর সঙ্গে 1 minus x divided by 1 plus x whole cube এটা আছে গুণাকারে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে দিই, এ পাশে 81 রেখে দিই, এখানে গেলে কী হবে বলো তো 1 plus x 1 minus x। হ্যাঁ, এইভাবে আছে। এটা হচ্ছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি 1 minus x 1 plus x হোল কিউব। ঠিক আছে, যে এইভাবে হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখি আমি বা এখানে 81 আছে, 81 ইকুয়াল এই ভাগটা যদি গুণ হয়ে গেলে কী হবে উল্টে যাবে, 1 plus x নিচে আছে 1 plus x উপরে চলে যাবে, 1 minus x উপরে আছে 1 minus x টা নিচে চলে যাবে। তাহলে আমি এইভাবে লিখি, আগে এই উপরেরটা লিখি 1 plus x 1 minus x এর পাওয়ার কত থাকে, এর পাওয়ার আছে 1 ইন্টু এই যে ভাগ গুণ হয়ে গেলে কি উল্টে যায় না,
ওয়ান প্লাস এক্স ছিল নিচে, ওয়ান প্লাস এক্স উপরে চলে যাবে, ওয়ান প্লাস এক্স। আর এই যে এইটা হচ্ছে কি তোমার গিয়ে লবটা হরে চলে যাবে, ওয়ান মাইনাস এক্স, এর পাওয়ার কত 3। দেখো এখন দেখো আমরা জানি যে হচ্ছে কি বেস যদি সেম থাকে, বেস সেম থাকলে এবং গুণাকার থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এর পাওয়ার 3, এর পাওয়ার 1, এরপর 1, এরপর 3, মোট 4। তাহলে দেখো বেসটা দেখো ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স, এখানে ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স, তাহলে বেস সেম আছে আমার। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি 81 ইকুয়াল বেস লিখি কি ওয়ান প্লাস এক্স, ওয়ান মাইনাস এক্স, এর পাওয়ার কত 4। ওকে, এখন 81-এর পাওয়ার 4 মানে বলো তো, 81-এর পাওয়ার 4 মানে আমি 3-র পাওয়ার 4 লিখতে পারি। ওকে, এভাবে না করি আমি 3-র পাওয়ার 4, 3-র পাওয়ার 4, তাহলে আমার স্কোয়ার আসবে না। আচ্ছা, তাহলে আমি দেখি আমি হচ্ছে গিয়ে 81, তো এইভাবে লিখতে পারি 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, এটা স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিলাম ইকুয়াল টু তোমার হয় 9 স্কোয়ার লিখলাম। তাহলে স্কোয়ার স্কোয়ার তুমি যদি চলে যাও তাহলে কী থাকে এখানে, এ স্কোয়ার গেলে কী থাকবে আমার 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 9। এখন এই স্কোয়ারটা পাঠিয়ে দেবে পাশে, তাহলে কী হবে বলো তো, রুট ওভার প্লাস মাইনাস 9, রুট ওভার প্লাস মাইনাস 9 হবে। ঠিক আছে, রুট ওভার প্লাস মাইনাস 9, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 9। ঠিক আছে, প্লাস মাইনাস রুট 9 মানে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 আমার। হ্যাঁ, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ক্লিয়ার? এখন আমি দেখি, এখন আমি যদি এরকম আমি যদি কোনাগুনি গুণ করি, দেখো তুমি এখন আর গুণ করে, আর গুণ মানে কোনাকুনি গুণ করো তুমি, এখন কী হয় দেখো তো, আর গুণের ক্ষেত্রে কী হয় আমার, দেখো আমি আর গুণ না করি, একবার হচ্ছে গিয়ে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, একবার প্লাস দিয়ে করি, একবার মাইনাস দিয়ে করবো। হ্যাঁ, সুতরাং 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, ইকুয়াল টু কি 3 দিয়ে করবো। তাহলে আমরা এখন কোনাকুনি গুণ করি, 1 প্লাস এক্স ইকুয়াল টু 3, 1 মাইনাস এক্স, কোনাকুনি গুণ করলে এটা গুণ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি 1 প্লাস এক্স, এখন 3 দিয়ে গুণ দাও, কি হয় 3 দিয়ে 1-এর গুণ দিলে 3, 3 দিয়ে 1-এর এক্সে গুণ দিলে মাইনাস 3x। ওকে, এখন 3xটাকে এপাশে নিয়ে আসো, তাহলে কি এক্স প্লাস 3x, 3x ছিল মাইনাস প্লাস হয়ে গেছে, এপাশে 3 আর 1 ছিল এপাশে প্লাস, এপাশে মাইনাস হয়ে যাবে, -1। সরি, আন্তরিকভাবে দুঃখিত। 3x আর x কী হয় 4x হয়, ইকুয়াল টু 3 থেকে 1 গেলে কী থাকে 2 থাকে। হ্যাঁ, তাহলে কী থাকে আমার x ইকুয়াল টু কি 2/4 ইকুয়াল 1/2 হাফ, সুতরাং x ইকুয়াল টু হাফ। আবার এপাশে লিখি, আবার আমি কিন্তু প্লাস নিয়ে করেছিলাম, প্লাস এখন মাইনাস নিয়ে করবো, কারণ এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সের মান 2টা, প্লাস মাইনাস 3 মানে প্লাস দিয়ে একবার করেছি, একবার এখন মাইনাস দিয়ে করবো। 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু -3। হ্যাঁ, এখন করো সেমভাবে করে যাও অঙ্কটা। তো 1 প্লাস এক্স মানে কোনাকুনি গুণ করি আমি, তাহলে -3, 1 প্লাস এক্স, সরি 1 মাইনাস এক্স, কোনাকুনি গুণ করলে কী হয় 1 মাইনাস এক্সের সঙ্গে এটা গুণ হয়ে যায়, -3 গুণ হয়ে যায়। তাহলে আমি করি দেখি, 1 মাইনাস এক্স ইকুয়াল টু কী হয় -3, আর 1 কী হয় -3, গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস 3x প্লাস 3x। ঠিক আছে, তো এখন দেখি এক্সটাকে এ পাশে নিয়ে আসি, -x আর কী হয় এখানে -3 এ পাশে কী হয় +3 এ পাশে আসলে -3x হবে। ঠিক আছে, আর -3 না, আর 1টা +1 এ পাশে আসলে কি -1 হয়ে যাবে। হ্যাঁ, -1 হয়ে যাবে। এটা এক্সটা তো প্লাস এক্স ছিল, এটা মাইনাস নাই, প্লাস এক্স ছিল, এটা 1 প্লাস এক্স ছিল না, প্লাস, তাহলে প্লাস, তাহলে দেখো 2x থেকে বা 3x থেকে একটা এক্স গেলে কী থাকে -2x থাকে, -2x থাকে, আর -3 -1 কি -4 হয়, -4 হয়। ঠিক আছে, তো আমি
-1 দ্বারা উভয় পক্ষে গুণ দিলে মাইনাসটা উঠে যায়, তাহলে কী হয় 2x = 4 বা x ইকুয়াল কী হবে 4/2, x ইকুয়াল কী হবে 4/2 ইকুয়াল টু কী হয় 2 হয়। হ্যাঁ, সুতরাং নির্ণয় সমাধান x = ½ or 2 আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। তাহলে আমার এই পর্বে আমরা 8-এর ক, খ, গ সমস্যা নিয়ে আলোচনা করেছি। তো এই পর্বে যদি কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে নক করবে, আমি আমার সাধ্যমতো তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর আজ আর নয়, তোমরা সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করিও, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।